প্রলয়ের দেবতা শিবকে এই ভস্ম মাখা রূপটি আমাদের অতি পরিচিত। ভস্ম ছাড়া শিবকে কল্পনাই করা যায় না। কেবল বাংলা নয়, ভারতের যে কোনো সংস্কৃতিতেই শিবের এই রূপটি দেখা যায়। সবার মনে একটি প্রশ্ন জাগতেই পারে, কেন শিব ভস্মকে আভূষণ করেছেন, কেন তিনি ভস্মনাথ? শিব পুরাণ থেকে জানা যায় এই ভস্ম আসলে শ্মশান ভস্ম, আসলে শিব শ্মশানধিপতি, তাই তার আরেক নাম ভস্মনাথ। কিন্তু এরপরও থেকে যায় কিছু প্রশ্ন। ভস্ম আসলে মানবের ইহলোকে ফেলে যাওয়া যাবতীয় কৃতকর্মের পরিণতি। এই ভস্মতে নিজের কোনো কর্মফল নেই, তাই এটি অতি পবিত্র। শিব প্রলয়ের দেবতা, তিনি বিনাশক। যাবতীয় বিনাশের পরে ভস্মই একমাত্র পড়ে থাকে। ভস্ম উদাসীন্যের প্রতীক। ভারতীয় আধ্যাত্মে শিবকে পরম শক্তি হিসেবে কল্পনা করা হয়। তিনি অযজ্ঞেয়, চির উদাসীন, তাই তিনি ভস্মভূষণ। লৌকিক দৃষ্টিতে শিব ভোলে বাবা, তিনি আত্মবিস্মৃত এক সত্তা। তার কাছে সোনা যা, ছায়াও তাই, তাই তার সারা গায়ে ছাই মাখা।